নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করলাম বিকালবেলা থেকেই, কারণ অনেকক্ষণ ধরে মন মেজাজটা ভালো ছিল না, ভালো নেই বললেই চলে এখনও। তো কিছু একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, পরে কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো। তো তার জন্য মন মেজাজ কোনোটাই ভালো নেই, তো ভিডিও দিতে আমি পারছিলাম না খুব একটা। তো যাই হোক, বিকালবেলার দিকে এখন শ্বশুরবাড়িতেই রয়েছি, যেহেতু বিকালবেলার দিকে চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে এবারে ছাদে যাব। অনেক দিন হয়ে গেছে যে বিকালবেলার দিকে আপনাদের সঙ্গে ছাদে নিয়ে গিয়ে কোনো ভিডিও করা হয় না। তো আজকে সময়টা পেয়েছি, তো ভাবছি যে আপনাদের সঙ্গে একটু ছাদে যাই। এই যে এত জল জমেছে ভাবছেন তো, বৃষ্টি হয়েছে? একদমই না, বৃষ্টির কোনো নামনিশান দেখাপত্র কিচ্ছু নেই। তো দেখুন ধোয়া একদম, দেখে মনে হচ্ছে পুরো কুয়াশা পড়েছে, কিন্তু একদমই না, পুরো গরম মেজাজটা রয়েছে মরশুমটা। তো এদিকে জল দিয়েছিলাম বলে খানিকক্ষণ আগে, তো তার জন্য কিন্তু ভিজটা দেখে মনে হচ্ছে এখানে এখনও। আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলুন নিয়ে যায় আপনাদেরকে কাছে, তাহলে আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন। এগুলো কিন্তু আলু সব, মানে এই আলুগুলো আমার শাশুড়ি আলুগুলোকে চিপস বানায় বলে এরকমভাবে শুকিয়ে কিন্তু রোদ্রে দিয়েছে। তো শুকিয়েছে মোটামুটি, খুব একটা শুকায়নি। তো এই গরমকালে রোদ্দুর তো বেশ ভালো কিন্তু শুকিয়ে যাবে আলুগুলো। প্রত্যেকটা আলু দেখুন শুকিয়ে গেছে, মোটামুটি শুকিয়েছে, খুব একটা শুকায়নি। তো এরকম করে কিন্তু অনেকে আমি দেখেছি যে এরকম করে কিন্তু আলু শুকিয়ে চিপস বানায়। তো এটাকে কিন্তু পরে আবার তেলে ভেজে, তো তেলে ভেজে এটাকে চিপস বানানো যাবে। যেহেতু অনেকে কী হয়, ওই যে ডিজাইন করে যে চিপসগুলো থাকে সেগুলো বানাতে পারে না, তো এরকম করে কিন্তু কেটে কেটে চিপস বানিয়ে রোদ্দুরে দিয়ে শুকায় কিন্তু। এটা কিন্তু বাঁধাকপি ফুলকপি সব কিছুরই হয়। কমলা রঙের গোলাপ ফুলগুলোকে দেখুন, মানে এত দুর্দান্ত লাগছে, আর এত বড় বড় গোলাপ ফুলগুলো ফুটেছে, মানে সত্যি অসাধারণ। কিন্তু আমার হাত ভরে যাচ্ছে একটা গোলাপ ফুলেতে, মানে এরকম যে দেখতে পাবো ফুলগুলোকে আমি সত্যি ভাবিনি। তো এই সময় কিন্তু যখন গাছে ফুল ধরে, তখন কিন্তু সবথেকে বেশি গাছের প্রয়োজন হচ্ছে জলটা, মানে ভরপুর পরিমাণে জলটা দিলে কিন্তু গাছের সমস্ত ফুল ভালো থাকে। এটা আমি দেখেছি নিজে করে, তো সেই জন্য বললাম। আর এটা হচ্ছে অনলাইন থেকে এনেছিলাম এই গাঁদা ফুলের গাছটা। তো সেই গাঁদা ফুলের গাছটা দেখুন ছোটো ছোটো কুঁড়ি বেরিয়েছে, এই যে, জানি না দেখতে পাচ্ছেন কি, বিকাল হয়ে গেছে তো অনেকটাই। তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসছে। আর এই যে পিটুনিয়া গাছে আমি শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম, আমি আবারও বলছি লং ভিডিওতে, একবার বলে দিচ্ছি আপনাদেরকে। যদি আপনারা পিটুনিয়া গাছে অনেক ফুল পেতে চান, তবে কিন্তু পিঞ্চিংটা অবশ্যই করবেন। এটা কিন্তু একদমই করতেই হবে, কারণ আমি অনেক ছোটো 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 শর্ট ভিডিওতে দেখেছি, অনেকে বলেছে যে পিটুনিয়া গাছে নাকি পিঞ্চিং করার দরকার পড়ে না। তো হ্যাঁ, দরকার পড়ে না, সত্যি দরকার পড়ে না। তো সেই কারণটা হচ্ছে যে প্রচুর পরিমাণে তার থেকে ছোটো ছোটো ব্রাঞ্চ বেরোয় পিটুনিয়া গাছে, কিন্তু তার থেকে বেশি হয়তো হাতে গুনে আপনি কয়েকটা ফুল পাবেন। তো আর তার থেকে বেশি যদি ফুল পেতে চান আপনি, তবে কিন্তু পিঞ্চিংটা করবেন। আমি একটা সবথেকে বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে শুধুমাত্র এই সাদা ফুল গাছটাতে কিন্তু আমি পিঞ্চিং করেছি। ওদিকে কমলা গোলাপি রঙের ফুল গাছটাতে, এদিকে এই ফুল গাছটাতে, এইগুলোতে আমি কিন্তু একটাতেও পিঞ্চিং করিনি। শুধুমাত্র এই গাছটাতে আমি পিঞ্চিং করেছিলাম বলে কিন্তু এত ফুল পেয়েছি আমি। আর এখানে এই গাছটা, এই যে এই ফুলটা, এই ফুলের গাছে কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছি। এই 2-3 দিন হচ্ছে আমি ফুল নিইনি একদমই, সমস্ত পিঞ্চিং করে দিয়েছি যাতে আরও বেশি পরিমাণে আমি ফুল পাই। তো এটা কিন্তু অবশ্যই করবেন, যে পিঞ্চিংটা কিন্তু অবশ্যই করে দেবেন গাছেতে, তাহলে কিন্তু খুব ভালো ফুল পাবেন। আমি বারবার করে সবাইকে একটা কথা বলি, পিঞ্চিং করলে কিন্তু খুব ভালো ফুল পাওয়া যায়, সেটা যে কোনো গাছে, যে কোনো গাছে। আপনি এই যে ডালিয়া ফুল গাছেও পিঞ্চিং করতে পারেন। ডালিয়া ফুল গাছে কীরকম পিঞ্চিং করবেন, এই যে মাঝখানে যে ব্রাঞ্চটা বেরিয়েছে, এই ব্রাঞ্চের মাঝখান দিয়ে কিন্তু 2টো কি 3টে পাতা থাকবে, সেই জায়গাতে কিন্তু পিঞ্চিং করে দিতে পারেন। আমি ডালিয়া ফুল গাছটাতে পিঞ্চিং করিনি, কারণ আমার হাতে এই ফার্স্ট মনে হয় ডালিয়া ফুল গাছে আমি বসিয়েছি। তো আমি ডালিয়া ফুল গাছে পিঞ্চিং করিনি, কারণ আমি চাই ওই একটা কি দুটো ফুল হলেই আমার যথেষ্ট ডালিয়া ফুল গাছটাতে। কারণ ডালিয়া ফুল গাছে ফুল ফোটাতে প্রচুর পরিমাণে এনার্জি দরকার পড়ে। তো সেই এনার্জির জন্য আমি একটা থেকে দুটো ফুল চাই ডালিয়া ফুল গাছে, আমার বেশি ফুল দরকার নেই। বেশি ফুলের ভারে কী হয়, গাছ ভেঙে যেতে পারে, ওই জন্য আমি বেশি নিচ্ছি না। আর একটা কথা বলে দিই, এই যে আমার এই বোগেনভিলিয়ার যে গাছটা দেখছেন, গোলাপি রঙের যে ফুলটা হয়, কাগজ ফুল গাছটা, এটা থেকে কিন্তু আমি আজকে গাছটাকে রিপোর্ট করেছি, কারণ গাছটা একদমই ফুল ফুটছিল না, তার জন্য কিন্তু আমি রিপোর্ট করে দিয়েছি গাছটা। এই যে নিচের দিকে দেখলে বুঝতে পারবেন একটু একটু, কালকে দেখাবো আমি সকালবেলার দিকে। তো এই যে মাটিটা দেখে হয়তো বুঝতে পারছেন কিছুটা, গাছটাকে আমি সম্পূর্ণ রিপোর্ট করে দিয়েছি। তো রাত্রিবেলা যখন আলু কেটে আটা মাখতে বসেছিলাম, তো তখন একটা জিনিস দেখতে পারলাম, ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেছেন, পিঁপড়েতে লাইন দিয়েছে। এই গরমকাল পড়ছে আর পিঁপড়ের লাইন শুরু হচ্ছে। এরকম কিন্তু গরমকালে প্রচুর পিঁপড়েতে লাইন দিয়ে 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 এখান দিয়ে কিন্তু যাতায়াত করে। এই সিঁড়ি বেয়ে যাই না কোথায় যায়, আমি আগে ছোটোবেলাতেও অনেক দেখেছি এরকম পিঁপড়ের লাইন, আর আমি কিন্তু সেই পিঁপড়ের লাইনগুলো মাঝে মধ্যেই ভেঙে দিতাম ছোটোবেলায়। এগুলো হচ্ছে আমাদের ছোটোবেলায় খেলা ছিল। তো যাই হোক, নিচে কাজ করে উপরে আসলাম, এসে আমার বরের যে জামাটা ছিল সেটা ইস্ত্রি করে দিচ্ছি, কারণ ও এটা পরে হয়তো কালকে ডিউটি যেতে পারে, তো তার জন্য কিন্তু জামাটা ইস্ত্রি করে দিচ্ছি এখানে। তো দিয়ে সকালবেলার দিকে এই ভিডিওটা আমি সকালবেলা করলাম।
তো সকালবেলার দিকে কিন্তু একটা গিফট পেয়েছিলাম কালকে রাত্রে, তো সেটা দেখানো হয়নি বলে আজকে সকালবেলা দেখাচ্ছি এই ডার্ক চকলেটটা। আমি ডার্ক চকলেট ভীষণই ভালোবাসি, তো আমার বরকে বলেছিলাম একদিন কথার ছলেতে, তো সেটাকে সে মনে রেখে কালকে রাত্রিবেলা এই ডার্ক চকলেটটা আমার জন্য এনে দিয়েছে। তো যাই হোক, ভীষণ খুশি, মনটা আমার ভীষণই খুশি হয়ে গেছে, কারণ ডার্ক চকলেট আমি অনেক দিন পর, প্রায় 1.5 থেকে 2 বছর পর আমি আবার টেস্ট করতে চলেছি ডার্ক চকলেটটা। অনেক দিন হয়ে গেছে আমি ডার্ক চকলেট কিন্তু একটু টেস্ট করি না। তো যাই হোক, ভীষণ খুশি আমার মনটা। আপনাদেরকে বলেছিলাম যে আমি দিনের বেলা একটুখানি গাছগুলো দেখাবো যে কোনটা কীরকম পরিস্থিতিতে আছে আর কোনটা কীরকম পরিচর্যা করেছি। তো আমি আজকে সকালবেলা ঠিক না, দুপুরবেলা হয়ে গেছে, এখন রোদও উঠেছে খুব ভালো। তো এই সময় এসেছি ছাদে আপনাদের দেখাবো বলে, যে কিছু টিপস বলে দিই, ছোটোখাটো টিপস যেগুলো আপনারা অনেকেই জানেন হয়তো। তো সবথেকে বড় কথা হচ্ছে যে প্রথমে পিটুনিয়া গাছের যত্ন যদি নিতে চান আর ফুল যদি আরও বেশি পেতে চান, তবে কিন্তু এই যে শুকিয়ে যাওয়া যে ডালগুলো আছে, মানে শুকিয়ে যাওয়া যে ফুলগুলো এরকম তো হয়েছে, এটা যখন শুকিয়ে যাচ্ছে এটাকে এই গোড়া থেকে কিন্তু কেটে দেবেন। ঠিক এরকমভাবে কিন্তু গোড়া থেকে কেটে দেবেন, তবে এই সাইড থেকে আরও ব্রাঞ্চ বেরোবে, বেরিয়ে কিন্তু গাছটা হবে, মানে ফুল পাবেন আরও। এই যে এরকম ধরনের এগুলো ফেলে দেবেন। আর যদি এই গাছের দানা পেতে চান, এই ফুলের দানা যদি আপনারা চান, তবে আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ফুলটা ঠিক এরকম শুকিয়ে যাবে, ওইরকমভাবে ফুলটা শুকিয়ে যাওয়ার পর এই ফুলের নিচে একটা দানা হবে, দেখাচ্ছি একটা তুলে, এই যে দেখুন, এই যে ছোট্ট একটা দানা হয়েছে কিন্তু এখানে, এই দানাটা ঠিক কত বড় হবে দেখাচ্ছি। এই দানাটা হচ্ছে এই যে দেখুন, এই সাইডটা, এই যে এইরকম একটা দানা তৈরি হবে, এটা কিন্তু আমার দানা ফুলের। আমি এই দানাটা রেখে দিয়েছিলাম, কারণ আমি কিছু দানা রাখতে চাই গাছের, তো সেই জন্য কিন্তু আমি এই দানাটা এখানে রেখে দিয়েছিলাম এই সাইডে। দেখুন কত বড় দানা হয়েছে। এই দানাটা কিন্তু শুকিয়ে যাবে পরে, তো এটাকে তুলে রেখে দিলে স্টোর করে একটা কোটোর মধ্যে, মানে যেই কোটোতে কোনো হাওয়া প্রবেশ করতে পারবেন, এরকম কোটোতে রেখে দিলে কিন্তু এই দানাটা খুব ভালো থাকবে। তো আপনার যতটুকুনি পারবেন এরকম ফুলের দানা যদি আপনার রাখতে হয় তো রেখে দেবেন, তাহলে পরবর্তীকালে আপনাদেরকে গাছ কিনে আর বাড়িতে বসাতে হবে না। ওই দুর্গাপুজোর পরপর, মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে দানা বসিয়ে দেবেন, চারা তৈরি হবে, আর সেই চারা কিন্তু শীতের মধ্যে ফুল দিয়ে দেবে। এটা হচ্ছে প্রথম একটা বললাম। আর যদি গাছ বয়স হয়ে যায়, গাছের কিন্তু ফুল দিতে একটা পর্যাপ্ত বয়সে কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেয়, বা খুব তাড়াতাড়ি গাছ বুড়ো হয়ে যায়। যদি গাছকে বুড়ো না করতে চান অথবা বুড়ি না বানাতে চান, তাহলে কিন্তু এরকম ধরনের ডালগুলোকেই, শুকনো ফুল জাতীয় ডালগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে। তাহলে কী হবে, গাছের এই শুকনো ডালগুলোতে যেই পরিমাণটা, মানে যেই ভিটামিনটা, প্রোটিনটা দিচ্ছে গাছটা, সেটা কিন্তু আর এই গাছগুলোতে যাবে না, মানে এই ফুলগুলোতে যাবে না, এই শুকিয়ে যাওয়া ফুলগুলোতে। আর অতএব গাছটা বেশ ভালো ইয়ং থাকবে, তো সেই গাছেতে অনেক পরিমাণে ফুল পাবেন। আর আমি আগে তো বলেই দিয়েছি যে গাছের কিন্তু পিঞ্চিংটা করবেন, তাহলে ফুলের পরিমাণ অনেক বেশি পাবেন। যত পরিমাণে পিঞ্চিং তত পরিমাণে ফুল কিন্তু। চন্দ্রমল্লিকা যদি মাদার গাছ রাখতে চান, মানে মাদার প্ল্যান্ট যদি রাখতে চান, তবে কিন্তু কোনো কুড়ি এখন নেবেন না। যতক্ষণ না গাছটা ঝাঁকড়া পজিশনে আসছে, মানে বেশ ঝোপালো পজিশনে আসছে, ততক্ষণ কিন্তু কুড়ি নেওয়া যাবে না। কোনো কুড়ি নিলে কিন্তু গাছটার বয়স হয়ে যাবে, গাছটা আরও বেশি বুড়ো হয়ে কিন্তু মরে যাবে। তো আমি কিন্তু কুড়ি নিইনি, একদমই প্রচুর কুড়ি এসেছিলো, আমি সব কিন্তু কুড়ি কেটে দিয়েছি এখানে গাছটাতে। আর যদি বলি এদিকে কিন্তু আমি দুটো চন্দ্রমল্লিকার গাছের চারা বসিয়েছি, এই যে এই একটা আর এই একটা। যাদের ধারণা যে গোলাপ ফুলের 5টা পাতা অথবা 7টা পাতা থাকলে গোলাপ ফুল গাছে ফুল আসে না সেই ডালেতে, তো সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি বলে দিচ্ছি কারণটা, বলছি কারণ এই যে দেখুন, আমার এখানে কিন্তু গোলাপ ফুল গাছে 5টা পাতা এটাতে, এই যে, আর এই যে ফুল, এইখানে পাতা, এই নিচের দিকে পাতা, আর ওপর দিকে ফুল। এদিকেও কিন্তু আমার এই যে এটাতে দেখুন 5টা পাতা, এটাতেও কিন্তু আমার ফুল এসছে, কুড়ি এসছে, এই যে দেখেছেন তো। তো এই ধারণাটা কিন্তু একদমই ভুল, 5টা 7টা পাতা থাকলে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই যে এই ডালটাতে দেখুন একবার, এই ডালটাতে কিন্তু অনেকগুলো পাতা, 5টারও বেশি আছে, এটা 7খানা পাতা, আর এখানে একটা কিন্তু কুড়ি এসছে ছোট্ট দিকে। তো এই ধারণাটা কিন্তু একদম ভুল। আরও দেখাচ্ছি আমি, দাঁড়ান। এই যে কমলা যে গোলাপ ফুলের গাছটা, সেই গোলাপ ফুল গাছটাকে একবার দেখুন, এই যে 5টা পাতা, 5খানা পাতা, কিন্তু তবুও কিন্তু এখানে ফুল এসছে। 5টা পাতা থাকার পরেও কিন্তু এই গাছটাতে ফুল এসছে, অনেক ফুল এসছে। 3টে ফুল এসছে এখানে একটা ফুল এসেছে 4টে, যেটা আমার বর আমাকে প্রপোজ ডের পরের দিনকে তুলে প্রপোজ করেছে, তো সেই ভিডিওটা আমি দিয়েছি, দেখতে পারবেন সেটা। আরও কিন্তু কুড়ি এসছে, এই যে দেখুন 5টা পাতা কিন্তু কুড়ি এসছে এখানে। তো 5টা 7টা পাতাতে কোনো অসুবিধে নেই, কোনো যায় আসে না, ওটাতেও কিন্তু কুড়ি আসে, তো সেটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে গোলাপ ফুল গাছের অনেকে ভুল করে ফেলে, যে 5টা কিংবা 7টা পাতা দেখলে অনেকে কিন্তু সেই গাছের ডালটা কেটে দেয়, তো সেই ভুলটা করবেন না। আর হ্যাঁ, যদি গাছটা, গোলাপ ফুলের গাছ যদি আপনাদের মনে হয় যে অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, ফুল পাচ্ছি না একদমই, তখন কি করবেন, গোলাপ ফুলের ডগাটা কেটে দেবেন, মানে গোলাপ ফুল গাছের যে ডগাটা সেটা কেটে দেবেন। আর গোলাপ ফুল গাছের যখন আপনারা গোলাপ ফুল গাছ কিনবেন নার্সারি থেকে, তখন কিন্তু অবশ্যই গাছটার বয়স জিজ্ঞেস করে নেবেন। একটু বয়স বেশি, গাছের বয়স বেশি গাছ এরকম কিনলে কিন্তু সেই গাছটা অনেক ফুল পাওয়া যায়। আর ওই যে বললাম, গোলাপ ফুল গাছের ডগাটা কেটে দেবেন, কারণ হচ্ছে তাহলে সাইডে অনেক ব্রাঞ্চ বেরোলে অনেক কিন্তু গোলাপ ফুল পাবেন। আমার এখানে গোলাপ ফুল গাছটা মাঝখানে কিন্তু আমি কেটে দিয়েছি ডাল, ওই জন্য কিন্তু এখানে আমি অনেক পরিমাণে ফুলটা পাচ্ছি। তো ওদিকে আমার হলুদ রঙের ফুল গাছটা তো আমি যখন কিনেছিলাম নার্সারি থেকে, তখন কিন্তু ডাল কেটে দিয়েছিল বলে আমি অনেক ফুল পেয়েছি।
এবারে বলে দিই যে যাদের গোলাপ ফুল গাছে ফুল আসছে না বা কম ফুল আসছে, তো তারা কি করবেন। যাদের গোলাপ ফুল গাছে অনেক কম ফুল আসছে বা ফুল ছোট হচ্ছে, তারা একটা কাজ করতে পারেন। সেটা আমিও করবো এখন এই মুহূর্তে। আমার ফুল এসেছে, অনেকগুলো ফুল এসেছে, তবু আমি একটু বেশি ফুল চাই। তো তার জন্য একটা কাজ করছি, সেটা ঘরোয়া পদ্ধতি আপনারা কিন্তু করতে পারেন। চলুন দেখাচ্ছি। গোলাপ ফুল গাছে বেশি পরিমাণে ফুল আনার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি ঘরোয়া উপায়ে। সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ঝুরঝুরে একদম শুকনো মাটি রয়েছে আমার কাছে অনেকটা, মানে ওই আর কি শুকনো মাটি নিয়েছি ঝরঝরের মতন, পুরো গুঁড়ো করা মাটিটা রয়েছে এখানে আমার। তো আমি এক্সট্রা করে চালিনি, যেটুকুনি রয়েছে গুঁড়ো সেইটুকুনি রেখেছি, আর বাকিটা কিন্তু দানা দানা রয়েছে, সেটা কোনো অসুবিধা হবে না। তো আপনাদের গাছের গোড়ায় যদি ফুল গাছের গোড়ায় যদি মাটি বেশি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে মাটি দেওয়ার দরকার নেই। তো সেই গাছের গোড়ায় মাটিটা তুলে নেবেন, খুঁড়ে ভালো করে তুলে নিয়ে সেই মাটির মধ্যেই এই যে এক কাপ চা পাতা নিয়েছি আমি এখানে। 1 কাপ বলতে প্লাস্টিকের কাপে চা পাতা কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন। মানে যে চা পাতাটা হয়ে যাবে রান্না করা, মানে চা করার পরে যে চা পাতাটা থাকে সেটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে সেই চা পাতাটা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। যদি চা পাতা ভিজে হয়ে থাকে তবে শুকনো মাটির সঙ্গে মেশাবেন, যদি চা পাতা শুকনো হয়ে থাকে তাহলে যে কোনো মাটির সঙ্গে মেশাতে পারেন, অসুবিধা কোনোটাতেই হবে না। তো ভালো করে মিশিয়ে নিয়ে সেই মাটিটা কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করবেন। মানে ওই যে গোলাপ ফুলের গাছের গোড়ায়, এটা যে কোনো গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। বা অথবা আপনারা শুকনোও দিতে পারেন, কিন্তু চা পাতাটা নর্মাল শুধু কোনো মাটি ছাড়া সেটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে সেটা করছি না, আমি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তাতে কি হবে, মানে প্রসেসটা গাছের গোড়ায় যে প্রসেসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মানে কাজটা যেটা ফুল গাছের কাজ সেটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কারণ মাটিতে খাবার দিলে সেই খাবারে জল দেওয়া হবে, আর সেই জলে কিন্তু তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। তো চা পাতাটা বেশি পরিমাণে নেবেন, আমার কাছে অল্প পরিমাণে আছে বলে আমি আপনাদেরকে দেখাবো বলে শুধু জিনিসটা করলাম। তো এবার এই মাটিটা নিয়ে গিয়ে কিন্তু গাছের গোড়ায় আমি দেবো। চলুন দেখাই তাহলে এবার আপনাদেরকে। এই যে আমার হলুদ রঙের গোলাপ ফুল গাছটা, এটাতে একটা ফুল এসছে, ওদিকে আরও 2-3টে কুড়ি এসছে। তো গাছের গোড়ার মাটিটা আমি ভালো করে খুঁড়ে নিয়েছি। আমরা এখানে মাটি একটু বেশি ছিল বলে মাটিটা আমি হালকা করে খুঁড়ে নিয়ে কম করে দিয়েছি মাটিটা। তো এবার সেই মাটির মধ্যে কিন্তু আমি চা পাতা আর মাটির যে মিশ্রণটা সেটা মেশাবো। আপনারা কিন্তু শুধু দিতে পারেন, আমি বললাম অবশ্যই। আর মাটি বেশি থাকলে কিন্তু অবশ্যই সেই মাটিটা একটু খুঁড়ে কমিয়ে নেবেন। আর সেই খুঁড়ে নেওয়া যে মাটিটা, সেই মাটির মধ্যে কিন্তু মাটিটা একটু ঝরঝরে করে নেবেন, নিয়ে এই জিনিসটা প্রয়োগ করবেন। কিন্তু খুবই উপকারী কিন্তু গাছের গোড়ায় এই জিনিসটা প্রয়োগ করলে। আর মাটি যখন সার প্রয়োগ করবেন তখন কিন্তু অবশ্যই, বা যে কোনো রকমের সার যখন প্রয়োগ করবেন, গাছের গোড়া কিন্তু অবশ্যই খুঁড়ে নেবেন একটু হালকা করে। তাহলে সারের যেই মানে যেই প্রয়োগ করার পরে যে সারের মধ্যে যে ভিটামিন প্রোটিন মানে যাই থেকে থাকুক সারের মধ্যে, সেটা কিন্তু খুব দ্রুত গাছের গোড়ায় চলে যায়। তাহলে কাজটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এটা আপনারা যে কোনো গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। আর 15 দিন অন্তর অন্তর সব গাছের গোড়া কিন্তু একটু করে খুঁড়ে দেবেন। এই জিনিসটা আমি সবসময় বলে থাকি যে 15 দিন অন্তর অন্তর সমস্ত গাছের গোড়া একটুখানি করে খুঁড়ে দেবেন। তাহলে গাছের যে বেড়ে ওঠা বৃদ্ধিটা, সেই গতিটা কিন্তু একদম ঠিক থাকবে, সেই বৃদ্ধিটা কোনো থেকে কম হবে না। তো এটা অবশ্যই করবেন, তাহলে গাছের গোড়া চারিদিকে ছড়াতে পারবে। নাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না, আর ফুল যেমন তেমনই থেকে থাকবে, ফুলের সাইজও বড় হবে না। তো অবশ্যই গাছের গোড়া কিন্তু 15 দিন অন্তর অন্তর খুঁড়ে দেবেন, যখন দেখবেন একদম সমান মসৃণ হয়ে যাচ্ছে। আমি এই গোলাপ ফুলের গাছের গোড়াটাও দিয়ে দিলাম একটুখানি সারটা। তো এই সব সার গোলাপ ফুলের গাছের গোড়ায় খুবই কাজে দেয়। এগুলো ঘরোয়া পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিলাম। তো এই জিনিসগুলো আপনারা করতেই পারেন ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু যে কোনো ফুল গাছের গোড়ায় এটা প্রয়োগ করতেই পারেন, শুধু গোলাপ ফুল গাছ বলে নয়। আর গাছ যদি তৈরি করতে হয়, মানে নার্সারি থেকে কেনা ছাড়া যদি কোনো গাছ আপনারা তৈরি করতে চান, তবে কিন্তু সেই গাছের ডালটা বালিতে বসিয়ে দেবেন, অনেক সহজেই চারা তৈরি হয়ে যাবে। যেরকম আমি চন্দ্রমল্লিকার ডাল চারা বসিয়েছি, ডালটা কেটে যেরকম আমি বালিতে বসিয়ে চারা তৈরি করেছি, দেখুন ছোটো ছোটো কুড়ি এসছে এখানে, এই 3-4টে, এটাতেও কিন্তু কুড়ি এসছে। তো কুড়িগুলো আমি আপাতত রাখবো, কারণ একদম ছোটো গাছ তো, কদিন পরে কুড়িগুলো ছেটে বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে গাছ তৈরি করার প্রসেস। তো একদম ছোটোখাটো হালকার মধ্যে বলে দিলাম। আর সেটা কিন্তু ছামাতে রাখতে হবে, যখন গাছটা তৈরি হবে তখন কিন্তু ছামাতে অবশ্যই রাখতে হবে। এটা করবেন, তাহলে গাছ আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন। যে কোনো কারো বাড়ি থেকে ডাল কেটে নিয়ে এসে বসিয়ে দেবেন, আপনাদের চারা তৈরি হয়ে যাবে বাড়িতেই কিন্তু। আর গাছ যখন ফুল দেওয়া শুরু করবে, সেটা যে কোনো ফুলের গাছ যখন ফুল দেওয়া শুরু করবে, তখন কিন্তু ভরপুর পরিমাণে রোদে রাখতে হবে, রোদের মধ্যে ভরপুর পরিমাণে রাখতে হবে। আর জল, রোদ আর জল এই দুটো কিন্তু কম করলে হবে না। আর জলটা কিন্তু সবসময় দিতে হবে গাছের ওপরে রোদ পড়ার আগে, মানে হয়তো সকালের দিকে দিলেন, আর হয়তো কিংবা একদম বিকালবেলার দিকে দিলেন, এই দুটো টাইমে কিন্তু গাছে জল দেবেন, গাছ সব থেকে ভালো থাকবে। আর পিটুনিয়া গাছের ক্ষেত্রে কিন্তু এই সূর্যের ব্যাপারটা, মানে রোদের ব্যাপারটা খুব ভালো, মানে অতিরিক্ত রোদ কিন্তু পড়লে গাছ, পিটুনিয়া গাছ ভীষণ ভালো থাকে। তো এই জিনিসটা আপনারা করতেই পারেন। তো আমার এখানে পিটুনিয়া গাছের বেশ ভালোই, এখন তো ফেব্রুয়ারি মাস চলছে, প্রায় মাস শেষই হতে চললো, তো এখনও কিন্তু আমি ফুল পাচ্ছি। আমি জানুয়ারি মাস থেকে ফুল নেওয়া শুরু করেছি, আর পুরো একদম শীতকালীন মানে ডিসেম্বর মাস অবধি কিন্তু আমি গাছে ছাঁটাই কাটাই করে গেছি। জানুয়ারি মাস থেকে ফুল নেওয়া শুরু করেছি, এটা কিন্তু এখনও মার্চ মাস অবধি আমাকে ফুল দেবে গাছটা। আশা করছি আরও বেশি পাবো, কারণ যেই পরিমাণে কুড়ি আসছে গাছে, যেই পরিমাণে খাবার পাচ্ছে ওরা, এই রোদ জল এইটুখানি আর এই চা পাতা যা পাচ্ছে, আমার মনে হয় আরও বেশি আমি ফুল পাবো। আশা করছি আজকের জন্য এইটুখানি ইনফরমেশান অনেক। আমি পরবর্তীকালে আরও অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব গাছ সম্বন্ধে। তো আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।